মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার কোলাপাড়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দিলওয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান অরুণ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পলাশ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, কোলাপাড়া যুবদল নেতা আহসান হাবিব, আলামিন, দিদার হোসেন, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মঞ্জিল, আবুল হোসেন, সাধারণ সম্পাদক অনিক, ছাত্রদল নেতা সিফাত, স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মোড়ল, নাইম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিএনপির সাবেক সম্মানিত সভাপতি লুৎফর রহমান অরুণ, এই এলাকার সম্মানিত সকল মুরব্বিয়ান, বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন, আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন ঘোষণা দিয়েছেন। সেখানে যেন আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ হবার একটা নির্বাচন। সেই নির্বাচন ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে তারেক রহমান সাহেব মনোনয়ন দিবেন। আশা করি ইনশাল্লাহ আগামীতে আমরা আবার বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবো। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে এই ৩১ দফাটা আপনাদের হাতে হাতে আমি সব জায়গায় দিয়েছি। এটা আপনারা পড়বেন, বুঝবেন যে এটার মধ্যে কী লেখা আছে। আগামী দিনে বাংলাদেশের শান্তির প্রতীক, এটা শান্তির জন্য এটা তারেক রহমান সাহেব এটা ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রতিটা মানুষ